সুদূর আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে প্রকাশিত বাংলা পত্রিকা পাক্ষিক ২১-এর চলতি সংখ্যা এখন বাজারে। আমেরিকায় বসবাসরত প্রবাসী বাঙালিরা তাদের কপির জন্য আজই নিকটস্থ পেপার স্টলে খোঁজ নিন। ২১ পশ্চিম উপকূলের বাংলা পত্রিকা। আমাদের বেসিক্যালি কমপ্লায়েন্স বলতে আপনি যেটা বলেন যে লোকাল ল কনফার্ম করা, তো লোকাল ল কনফার্ম তো আমরা অবশ্যই করি। এটা তো এখন জিনিসটা হচ্ছে কি যে ফাঁকি মারে কিনা, ফাঁকি মারে তখনই যখন কিনা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেশন ফাঁকি মারা থাকে। আলটিমেটলি দেখেন, আমি বলি যে আপনার এখন করে কি লোকজন কমপ্লায়েন্সের যে কোড অফ কন্ডাক্টের বিভিন্ন কাস্টমারের রিকোয়ারমেন্ট আছে সেটাকে ফলো করতে গিয়ে তারা ফোর্স হয় করতে, বাট আসলে এটার যে মোটিভেশনটা এটা তারা বুঝে জিনিসটাই বোঝে না। আপনি ধরেন একটা তারা বলে কি ডে কেয়ার সেন্টার আপনি ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে গিয়ে দেখবেন নামমাত্রে একটা রুম রাখছে, ওইখানে নিয়ে ডে কেয়ার লেখা রাখছে কিন্তু একটা বাচ্চাও নাই। ওয়ারেস ওয়ার্কার কিন্তু আছে 700, একটারও কি বাচ্চা নাই? আছে, কিন্তু ওই যে শুধুমাত্র রিকোয়ারমেন্ট ডে কেয়ার থাকতে হবে আছে, বাট রাখে না। ওয়ারেস আপনি চিন্তা করেন যে একটা মা যে কিনা তার বাচ্চাটাকে যদি সে জানে যে আমার অফিস ফ্যাক্টরিতে একটা জায়গা আছে যেখানে কিনা আমার বাচ্চাটাকে রাখলে আমি যতক্ষণ কাজ করতেছি সেখানে একটা বুয়া আছে, আমি ওই মেয়েটা তো আরো 10 পিস বেশি সেলাবে, তার তো টেনশন নাই। হ্যাঁ, তারপরে ইভেন উই আর থিঙ্কিং অ্যাবাউট ওপেনিং স্কুল। আমরা এখন প্রাইমারি স্কুল, যে কারণ 2 বছর হয়ে গেলে ডে কেয়ার থেকে চলে যায়, এখন 2 বছর পরে বাচ্চাটা কিন্তু আরো রিস্কি হয়ে যায়, সে হাঁটে, এদিকে যায় ওদিকে যায়, অবুঝ বাচ্চা। হ্যাঁ, এখন আমরা কি করতেছি যে এদের জন্য প্রাইমারি থেকে নার্সারি থেকে করে ফুল ফ্লেজে দিয়ে রাখতেছি। তো এই ওয়ার্কারটা আমাদের প্রতি আরো লয়াল থাকতেছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে তার আমাদের সেট আপের সাথে যখন সে কাজ করতেছে তখন সে কিন্তু আরো এফিশিয়েন্ট হয়ে যাইতেছে। 3 নাম্বার হচ্ছে যে সে যখন চিন্তা করতেছে যে আমার বাচ্চা এখানে একবেলা খাওয়া পাইতেছে, শান্তিতে আছে, এসি রুমের মধ্যে আছে, সে তো আপনাকে আপনার ওই মা আপনার জন্য তো জানও দিয়ে দিবে। সে 10 টাকা কম বেতনে কাজ করবে, তো আপনার সাথে কাজ করবে। এবং আপনি তাদের কিন্তু ওয়ার্কারের কিন্তু হ্যাঁ ওয়ার্কারের কিন্তু চাহিদা খুব বেশি না, কারণ মাস শেষে তারা যাতে বাড়িওয়ালা তাড়া না দেয়। আপনার বেতনটা তো আলটিমেটলি আপনাকে তাদের দিতে হয়। তো আপনি যদি অ্যাটলিস্ট ওই স্কেডিউলটা মেনটেন করেন, আপনার ফান্ড ম্যানেজমেন্ট যদি ওইভাবে থাকে যে ভাই আমার যান চলে যাবে, মাসের প্রথম 1 তারিখের মধ্যে বেতন হয়ে যাবে, এবং যান যায় না, আলটিমেটলি আপনি প্রপারলি অর্গানাইজ করলে যান যায় না। সমস্যা হলো আপনি তো ওই এলজিআর আসার আগে ওইটারে পিসি কইরা আপনি পাজেরও গাড়ি কেনেন। আপনি যদি আমাদের ম্যাক্সিমাম লোকের মেন্টালিটি হলো শো অফ। আপনি যদি পাজেরো গাড়ির চিন্তা না করে আপনি যদি চিন্তা করেন পাজেরো গাড়ি আমার আসবে অটোমেটিক্যালি, আমি আগে এদেরকে হ্যাপি করি, তারপর পাজেরো লোকের আমি পর্সে কিনো। একটা স্টেজ হওয়ার পরে সে নিজেও 2 নাম্বার হয়ে যায়, আর সারাউন্ডিংস তাকে আরো 2 নাম্বার করে। ইউ ক্যান্ট ইমেজিন, আমাদের একটা ইউনিট আমাকে বলতেছিল যে আমি ব্যাংকের কাছে বিএমআরই লোন চাইছি 3 কোটি টাকা, কারণ আমার কিছু মেশিন কিছু চেঞ্জ করতে হবে। ব্যাংক আমারে বলে যে আমারে 5% দিয়েন, ব্যাংক ম্যানেজার বলে, ব্যাংকের এমডি ডিএমডি ফোন কইরা বলে যে আমারে 5% দিয়েন, আপনি 5 কোটি টাকা দিয়ে কি করবেন? আপনি 40 কোটি টাকা নেন। সো ইউ ক্যান ইমেজিন ওয়ার দ্য কান্ট্রি হ্যাজ গন। ওই লোকটাকে তো তার ব্যাংকার আরো উল্টা করাপ করতেছে। তো ওই প্রজেক্ট শিখ হবে নাকি আপনার প্রজেক্ট শিখ হবে? এখানে তো বেসিক্যালি ইটস এ ফেয়ার ওয়ার বাই অল দোজ স্মল পিপল কামস। আমাদের কান্ট্রির জন্য আসলে এটা অতটা ফিজিবল না, এই সেন্সে যে ম্যাজিকে তো এখানে আসে কারা, যে যারা লোকাল ইম্পোর্টার, লোকাল স্টক ক্যারি করে। এখানে ধরেন বিভিন্ন রিটেলার, যারা 6টা দোকান আছে, 8টা দোকান আছে, 10টা দোকান আছে, এরা এসে এখানে ধরেন ছোট ছোট কোয়ান্টিটি কেনে।
তো আমাদের কাস্টম ফ্যাক্টরির যেসব লেআউট বড় কোয়ান্টিটি, এই বড় কোয়ান্টিটির অ্যাসপেক্টে তো আসলে ওই ধরনের কাস্টমার এখানে পাওয়া যায় না। যারা আসে ওই 2000 পিস, 3000 পিস বা 1500 পিস, 500 পিস, এটা আসলে আমাদের জন্য ফিজিবল না। আর যারা আছে বড় রিটেলার, ওরা আসলে এখানে এই সোর্সিং ফেয়ারে এসে তারা সাপ্লায়ার খোঁজে না। তারা মোস্ট অফ দোজ আর সিটিং ইন দেয়ার অফিস, এবং তাদের সোর্সিংয়ের জন্য লোক আছে, বিভিন্ন কান্ট্রিতে অফিস আছে এবং তারাই করতেছে। সো মোস্ট অফ দেম আর নট কামিং টু দ্য ফেয়ার উইথ এ ওরিয়েন্টেশন যে তাদের ডেসপারেটলি দুইটা টি শার্টের সাপ্লায়ার খুঁজে বাইর করতে হবে না, হয়তো বা আসলেও টুকটাক ঘুরে চলে গেল। সো যার কারণে বিগ ফিশ যারা আমাদের জন্য আলটিমেট অবজেক্টিভ, তাদেরকে আমরা অত একটা পাই না আর কি। ওয়েল, ছোটোখাটো ইয়ের জন্য খারাপ না, ফেয়ারের কস্ট হয়তো উঠে যায়। হ্যাঁ, ধরেন 2-1টা ছোটোখাটো পাইলেও তো আপনার ওর সাথে যে ব্যবসা হয়, বছরে 2টা এলসি পাইলেও আলটিমেটলি ফেয়ারের কস্ট তো উঠে যায়। সেই অ্যাসপেক্টে আসলাম, সবার সাথে দেখা হইলো, একটা ওই মেলার মধ্যে পার্টিসিপেট করা, নিজেকে নিজের এক্সিস্টেন্সটা রাখা, ওই আর কি। সেই অ্যাসপেক্টে ঠিক আছে, নিজের দেশকে হ্যাঁ রিপ্রেজেন্ট করা, সেই অ্যাসপেক্টে ঠিক আছে। আদার দেন দ্যাট একেবারে যে এখানে ম্যাজিক্যাল কিছু একটা হয়ে যাবে তা কিন্তু না, বিকজ ইট ইজ এ ট্রেন্ড যে এখন আমেরিকান বলেন, ইউরোপিয়ান বলেন, সবাই এশিয়াতে গিয়েই সোর্সিংটা করতে চায়। সো এখানে আসে যে সবাই, ওরা মনে করে যে এখানে আসতেছি জাস্ট টু হ্যাভ ফান। যেমন আমাদের এখানে রেগুলার অনেক বড় বড় কাস্টমার যাদের সাথে আমরা ঢাকায় কাজ করি, ওরা আসছে এখানে, আমাদের সাথে দেখা হয়েছে। আমাদের বড় হাডসন বে বা মার্কস, বড় বড় কাস্টমার যারা, তারা এখানে এসে আমাদের সাথে শুধু শুনছে আমরা ম্যাজিকে আসবো, এসে আমাদের সাথে হাই হ্যালো করে গেছে, বাট ব্যবসার কোনো কথাবার্তা হয় নাই, এই আর কি। সো ইটস লাইক এ পাবলিক রিলেশনশিপ আর কি, পিআর করা এখানে। হ্যাঁ, যে আমাদের এই মুহূর্তে মেইনলি যেটা দরকার, আপনার ব্যক্তিগত পর্যায়ে বলেন বা সমষ্টিগত পর্যায়ে বলেন, অ্যাসোসিয়েশন পর্যায়ে বলেন, সরকারি পর্যায়ে বলেন, আমরা যদি প্রতিটা লেভেলে, যেমন ওয়ার্কার লেভেলে এন্ট্রি লেভেলে যদি ওয়ার্কার রিক্রুটমেন্ট স্কিম, যে প্রতি ক্যাম্প আর্মিতে যেরকম লোক নেয়, আপনি যদি প্রতিটা জায়গায় যদি ক্যাম্প করে আপনি লোক নেন, মাইক্রোমোটর স্কিল জাজ করে, আপনার আই ভিশন জাজ করে যদি লোক নেন, আপনার প্রাইমারি লেভেলেই আপনি ভালো লোক নিতে পারবেন। সো এফিশিয়েন্ট লোকরে ন্যূনতম মজুরি কেন, এর চেয়ে বেশি মজুরি দিয়েও লোকজন রাখবে, যে আমি বলতেছি দিব না, ওয়ার্কার বলতেছে দিতে হবে। ওয়ারেজ যদি ইফিসিয়েন্সি থাকে, মালিকেরও দিতে অসুবিধা নাই, আর ইফিসিয়েন্সি অ্যাচিভ করাটা কোনো ব্যাপার না। এটা এমন জাদুকরি কিছু না যে কেউ পারবে কেউ পারবে না। হ্যাঁ, আপনার 65টা জেলায় যদি বছরে 65টা ক্যাম্প করে যদি 65,000 লোক বাইর করে নিয়ে আসা হয়, এই 65টা জেলার ওই যেসব মালিক সমিতি আছে তাদেরকে যদি বলা হয় আপনার বছরে 3টা ক্যাম্প করবেন, এই ক্যাম্পের খরচ আপনি দিবেন, তারা স্বইচ্ছায় দিয়ে দিবে। এবং আপনার 65,000 যদি ওয়ার্কার প্রতি বছর বের হয়, বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ওয়ার্কার ক্রাইসিস হবে না। এবং ওয়ার্কার যদি এনাফ থাকে, তখন আপনি ইচ্ছা করলেই ফ্যাক্টরি এসে দুমদাম কেউ বাইরে বন্ধ করবে না। এইভাবে এনাফ ওয়ার্কার, ভাই তোমার কাজ করতে ইচ্ছে হয় করো, তোমার কাজ করতে না ইচ্ছে হলে তুমি না করো। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার যদি ইফিসিয়েন্সি বেশি থাকে, ওয়ার্কারকে মালিক দিতে কোনো অসুবিধা নাই, তো মালিক তো পাচ্ছে, মালিক দিবে না কেন? বাট এখন দেখা যাচ্ছে যে ওই গ্রামের থেকে ভিক্ষা করতে ঢাকায় আসছে, ওরা কাজ করতেছে, পরে পারতেছে না, তাদেরকে কয়দিন হেল্পার রাখতেছে, কয়দিন রাখতেছে। আমি বলবো না যে সব মালিক সৎ, কিছু অসৎ মালিকও আছে। দেখা গেছে ট্রেনি হিসাবে 5 বছর রেখে দিছে এবং তাকে ট্রেনির বেতন দিতেছে, এরকম লোক আছে, বাট এক্সেপশনাল। বিকজ যারা ফ্যাক্টরি প্রপার চিন্তা করে তারা কিন্তু এইসব 2 নম্বরই করবে না। বিকজ আপনি আমাকে ফাঁকি দিচ্ছেন, আপনাকে আমি ফাঁকি দিচ্ছি, এই খেলা তো বন্ধ হইতে হবে, ঠিক আছে? এবং এটা শুধুমাত্র ওয়ার্কারে না, মিড লেভেলে, মার্চেন্ডাইজারে আপনি দেখেন আজকে বাংলাদেশে অ্যাটলিস্ট আমাদের আশেপাশে শ্রীলঙ্কা, ভারত, হংকং, বিভিন্ন জায়গা থেকে অ্যাটলিস্ট 1 লাখ মিড লেভেল লোক আছে যারা কিনা আমাদের দেশের বসে আমাদের দেশের বেতনগুলো নিয়ে যাচ্ছে। সো এগুলা কি আমাদের দেশের ছেলেদেরকে আপনি ট্রেনিং দিয়ে দিয়ে পারেন? অবশ্যই পারেন, বাট এটা আমাদের ইনিশিয়েটিভ নাই বা আমাদের আন্তরিকতা নাই যে ঠিক আছে কেন 50,000 ভারতীয় এখানে কাজ করবে, কেন আমার দেশের লোক কাজ করবে না। হ্যাঁ, ইভেন একটা মেশিন ইনস্টল করতে গেলে আপনার ইন্দোনেশিয়ান এক্সপার্টিস লাগে, আপনার ভারতীয় এক্সপার্টিস লাগে, কেন? ওয়াই নট? তো আপনার কেন নাই আপনার লোকাল কারিগরি এক্সপার্টিস? সো এগুলা সরকারি পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে, অ্যাসোসিয়েশন পর্যায়ে আমার মনে হয় আমরা মিড লেভেলটাকে ইমপ্রুভ করতে পারলে, আমাদের ইফিসিয়েন্সি ইমপ্রুভ করতে পারলে আমরা ডেফিনেটলি কম্পিটিটিভ হব মার্কেটে। গ্লোবালাইজেশনের বলেন আর আপনার ইন্টারন্যাশনাল পলিটিক্সের কারণে বলেন, আমরা ফরচুনেট, বাট এটার এই যে অপরচুনিটিটা আমরা কেউ কাজে লাগাচ্ছি না, এবং এটা কিন্তু কয়েক বছর পরে আর থাকবে না। শুধুমাত্র আমরা আরেকজনকে ব্লেম করতে পারবো, কিন্তু অপরচুনিটিটা কিন্তু হারাবো।